হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যে থেকে। তো সন্ধ্যে 6টা বাজে তখন শুরু করেছিলাম। আর এদিকে মামার জন্য খাবার রান্না করব। তো তার জন্য দিয়ে বাটিতে আমি চামচ দিয়ে নিয়ে নিয়েছিলাম, জলটা দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে ভালো করে খাবারটা নাড়বেন। আর এটা হচ্ছে সটি ফুড, তো বাচ্চাদের খাওয়ানো যায় এটা। তো আমি ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে হচ্ছে গ্যাসে বসিয়ে দেবো। আর গ্যাসে বসিয়ে না ভালো করে নাড়বেন, না হলে কি না নাড়লে দলা দলা পাকিয়ে যাবে, তো তাহলে বাচ্চারা খেতে যাবে না মুখে পড়লে। আর এদিকে আমি গ্যাসটাও জ্বেলে দিচ্ছি, আর এদিকে আমি ভালো করে নাড়বো খাবারটাকে গ্যাসে দিয়ে। তো দেখুন খাবারটা আমার প্রায় হয়ে যাচ্ছে। দেখুন খাবারটা আমার হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি। তো বাটিতে আমি একটু দুধ গুলিয়ে নেবো। দুধটা না এমনি আলগা দুধটা, ওইটা তো গুঁড়ো দুধ, তো গুঁড়ো দুধটা না খাবারের মধ্যে দেবেন না, গুলিয়ে দেবেন, না হলে কি দলা দলা পাকিয়ে যাবে, তো তখন দিয়ে বাচ্চারা খাবে না। তো তার জন্য বাটিতে গুলিয়ে দিলে কি তাহলে সারা মানে দুধটা কি খাবারের সাথে ভালো করে মিশে যাবে, তো তাহলে খেতে যাবে ওরাও ভালো করে। এদিকে দেখুন খাবারটা আমার হয়েও গেছে, নামিয়ে নেব। খাবারটা ঠান্ডা করতে দেবো, কারণ মামারও খাওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্য আমি একটু জল নিয়ে নিয়েছিলাম থালাতে, আর জলের মধ্যে খাবারটা বসিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। আর এদিকে দিয়ে দেখুন আমাদের বাড়ির সামনে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তো তখন এত বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখুন আমাদের বাড়ির সামনে পর্যন্ত জল চলে এসছে। আর চারিদিকে তাহলে কি অবস্থা, আমাদের বাড়ির সামনে এই অবস্থা। আর দেখুন ভাত রান্না হয়েছিল, ডাল, ডিম ভাজা, আর হচ্ছে মাছ, ছোট ছোট মাছ এনেছিল। তো সেই মাছগুলো আলু দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে দেখুন আমি আবার দুপুরবেলা জল ভরছিলাম, বোতলগুলো ফাঁকা হয়েছিল। তো দুপুরে 4:30টার সময় জল এসেছিলো, তো আমি আবার জলগুলো সব কিছু ভরে নিচ্ছিলাম। তো ভরে নিয়ে তারপরে ঘরে যাব। আর এদিকে আমার বালতিটাও ভরতে হবে জলের। একটু বালতিটা ভরে নিয়ে মাম্মাকে উঠাবো, উঠিয়ে ওকে আবার রেডি করিয়ে পড়তে দিয়ে আসতে হবে। তো যাচ্ছি। কিন্তু মামাও রেডি হয়ে গেছে, এবার আমি ওকে পড়তে দিয়ে আসবো। ওইদিকে বলছিলাম জুতোটা পরে নাও, তারপরে এবার আমি পড়তে দিয়ে আসতে যাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।